রাম, লক্ষ্মণ ও সীতা কিভাবে মারা গিয়েছিলেন? ভগবান বিষ্ণু কর্তৃক রাম অবতার ধারণ করার মূল উদ্দেশ্য ছিল মহাপাপী রাবণের বিনাশ করা। সেই সাথে একজন পুরুষ কিভাবে একই সাথে উত্তম সন্তান, উত্তম ভ্রাতা, উত্তম বন্ধু, উত্তম যোদ্ধা, উত্তম রাজা, উত্তম স্বামী এবং সর্বোপরি মর্যাদা পুরুষোত্তম হয়ে উঠতে পারেন, সেই শিক্ষা দান করাও ছিল রাম অবতারের অন্যতম উদ্দেশ্য। আর এই বিরাট কর্মযোগে ভগবান বিষ্ণু তার সাথে এনেছিলেন তার পত্নী দেবী শ্রীলক্ষ্মীকে এবং তার শয্যা অনন্তনাগকেও। মর্তধামে দেবী শ্রীলক্ষ্মী অবতার ধারণ করেছিলেন মাতা সীতারূপে এবং অনন্তনাগ অবতার ধারণ করেছিলেন প্রাণের ভাই লক্ষ্মণ রূপে। কিন্তু নিয়তির অমোঘ নিয়মে রাম অবতারের উদ্দেশ্য পূর্ণ হলে সময় হয়েছিল একে একে আবারও বৈকুণ্ঠধামে ফিরে যাওয়া। প্রিয় দর্শক, জানেন কি রাম, সীতা ও লক্ষ্মণ কিভাবে এবং কোন ঘটনার মাধ্যমে দেহত্যাগ করেছিলেন? আসুন বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ডের আলোকে জেনে নেওয়া যাক এই 3 দিব্যাত্মার বৈকুণ্ঠধাম ফিরে যাওয়ার কাহিনী। মাতা সীতার অন্তর্ধান। আপনারা জানেন মাতা সীতা দীর্ঘদিন রাবণের অশোক কারণে বন্দিনী অবস্থায় কাটিয়েছিলেন। এ কারণে রাবণকে বধ করে শ্রী রামচন্দ্র যখন মাতা সীতাকে নিয়ে অযোধ্যায় ফিরে আসেন, তখন প্রজামহলে শুরু হয় নানা রকমের জল্পনা কল্পনা। অযোধ্যার প্রজারা মাতা সীতার সতীত্ব নিয়ে প্রশ্ন তুলে কলঙ্ক রটাতে শুরু করেছিলেন। ফলে দেবী সীতার সতীত্ব প্রমাণে আয়োজন করা হয়েছিল অগ্নি পরীক্ষার। সেই অগ্নি পরীক্ষাতেও খুব সহজে উত্তীর্ণ হয়েছিলেন মাতা সীতা। তবে এতেও মুখ বন্ধ হয়নি প্রজাদের। ফলে শ্রী রামচন্দ্র বাধ্য হয়েই মাতা সীতাকে পাঠিয়েছিলেন নির্বাসনে। তবে শ্রী রামচন্দ্র কখনোই মাতা সীতার সতীত্বে সন্দেহ করেননি। শুধুমাত্র একজন রাজা হয়ে রাজধর্ম পালন ও প্রজা প্রতিপালনের স্বার্থে তিনি নিজেকেও মাতা সীতাকে পীড়া দিয়ে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছিলেন। এবং মাতা সীতাকে বনবাসে পাঠিয়ে শ্রী রামচন্দ্র যে রাজসুখ ভোগ করেছিলেন তা কিন্তু নয়, তিনি নিষ্ঠার সাথে রাজকার্য করে প্রজা প্রতিপালন করেছিলেন বৈকি। তবে ব্যক্তিগত জীবনে তিনি একজন বনবাসীর মতোই জীবনযাপন করতেন। যাই হোক, গর্ভবতী অবস্থায় মাতা সীতা আশ্রয় নিয়েছিলেন বাল্মীকি মুনির আশ্রমে। সেখানে তার গর্ভে জন্ম হয় লব ও কুশ নামের 2 যমজ পুত্রের। ভাগ্যের নির্মম পরিহাসে রাজার কুমার হওয়ার সত্ত্বেও মাতার সাথে সেই বনবাসে বড় হতে শুরু করেছিলেন লব ও কুশ। এর কিছুকাল পরে শ্রী রামচন্দ্র যখন অশ্বমেধ যজ্ঞ করেন, তখন সেই যজ্ঞের ঘোড়া আটকে দিয়েছিলেন লবকুশ। ফলে অযোধ্যা রাজ্যের সাথে যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে পড়ে এই কুমারের। অশ্বমেধ যজ্ঞের ঘোড়ার গতিরোধ করার জন্য রামচন্দ্র একে একে তার বিশাল সেনাবাহিনী ভাই লক্ষ্মণ ও হনুমানকে পাঠিয়েছিলেন লবকুশের সাথে যুদ্ধ করার জন্য। তবে আশ্চর্যজনকভাবে এরা সকলেই পরাজিত হয়েছিলেন 2 বনবাসী কুমারের কাছে। সবশেষে শ্রী রামচন্দ্র নিজে লবকুশের সাথে যুদ্ধ করতে এসে মাতা সীতার মাধ্যমে চিনতে পেরেছিলেন তার নিজের 2 পুত্রকে। তিনি নিজে 2 পুত্রকে সাদরে স্বীকৃতি দিয়েছিলেন বটে, কিন্তু বনবাসে থাকাকালীন 2 কুমারের জন্ম হওয়ার জন্য এবারও মাতা সীতার সতীত্ব পরীক্ষার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। তবে মাতা সীতা এই অপমান আর সইতে পারেননি। আপনারা জানেন মাতা সীতা ছিলেন ভূদেবীর কন্যা। এ কারণে তার আরেক নাম ছিল ভূমিজা। তাই পার্থিব এই অপমান থেকে বাঁচতে মাতা সীতা তার মাতা ভূদেবীর কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন এবং ভূদেবী যেভাবে তাকে জন্ম দিয়েছিলেন ঠিক সেইভাবেই আবার ধরনীর বিভক্ত করে সীতা দেবীকে নিজ গর্ভে ফিরিয়ে নিয়েছিলেন। রাম ও লক্ষ্মণের দেহাবসান। মাতা সীতার ধরণী গর্ভে প্রবেশ করার পর অত্যন্ত ভেঙে পড়েছিলেন শ্রী রামচন্দ্র। তিনি অনুধাবন করলেন এবার তার বৈকুণ্ঠধামে ফিরে যাওয়ার সময় হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে রামভক্ত হনুমান কিছুতেই যমরাজকে শ্রী রামচন্দ্রের জীবন সংহার করতে দেবেন না। তাই শ্রী হনুমানকে বিভ্রান্ত করতে রামচন্দ্র তার আংটি ফেলে দিয়েছিলেন পাতালের দিকে এবং হনুমানকে নির্দেশ দিয়েছিলেন পাতাললোক থেকে সেই আংটি খুঁজে আনতে। হনুমান যখন শ্রী রামচন্দ্রের আংটি খোঁজার জন্য পাতাল গমন করেছিলেন, ঠিক সেই সময় শ্রী রামচন্দ্র যমরাজকে আমন্ত্রণ করেছিলেন অযোধ্যায়। তবে যমরাজ শর্ত দিয়েছিলেন যমরাজ ও শ্রীরামের মধ্যকার কথোপকথন হবে একান্তে, এবং যদি কেউ সেই একান্ত আলাপে বাধা প্রদান করেন তাহলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। যমরাজের শর্তে রাজি হলেন শ্রী রামচন্দ্র। তিনি ভাই লক্ষ্মণকে এই শর্ত সম্পর্কে অবহিত করে কক্ষের বাইরে পাহারায় রাখেন। কিন্তু ঠিক সেই সময় শ্রী রামচন্দ্রের সাক্ষাৎ প্রার্থী হন ঋষি দুর্বাসা। অত্যন্ত ক্রুদ্ধ এবং অভিশাপ দেওয়ার জন্য
বিখ্যাত এই ঋষি লক্ষণকে আদেশ করলেন শ্রী রামচন্দ্রের সাথে তার সাক্ষাৎ করানোর জন্য। লক্ষণ ঋষিবরকে দাদা রামচন্দ্রের আদেশ এবং আগত আগন্তকের শর্ত সম্পর্কে অবহিত করলেন বটে, তবে লক্ষণের সেই কথার সামান্যতম কর্ণপাত করলেন না দুর্বাসা। তিনি লক্ষণকে সাবধান করলেন, যদি লক্ষণ তার আদেশ না মানেন তবে তিনি সমস্ত অযোধ্যা এবং রঘুবংশকে অভিশাপ দেবেন। লক্ষণের সামনে তখন উভয় সংকট, একদিকে কুলনাশ, রাজ্যনাশ এবং অন্যদিকে নিজের প্রাণদণ্ড। তাই অনেক ভেবেচিন্তে তিনি নিজের প্রাণদণ্ডকেই বেছে নিলেন। দুর্বাসার আগমনের সংবাদ দিতে প্রবেশ করলেন মন্ত্রণারত যমরাজ শ্রীরামচন্দ্রের কক্ষে। ফলে শর্তভঙ্গের শাস্তি হিসেবে লক্ষণকে প্রাণদণ্ড দিতে হবে শ্রীরামচন্দ্রকে। তবে শ্রীরামচন্দ্র ভাই লক্ষণকে প্রাণদণ্ড দিয়েছিলেন নাকি নির্বাসন দিয়েছিলেন সে বিষয়ে স্পষ্টভাবে জানা না গেলেও লক্ষণ সপ্রাণোদিত হয়ে সরজু নদীতে অবগাহনকালে নিজের প্রাণ বিসর্জন দেন। আসলে বিষ্ণুদেব বৈকুণ্ঠে ফিরে যাওয়ার আগে তার প্রিয়তমা লক্ষ্মীদেবীও শয্যা অনন্তনাগ আগেই চলে গিয়েছিলেন, যাতে বৈকুণ্ঠে ফিরে তিনি তার যথাযোগ্য স্থান ফিরে পান। যাই হোক, এবার শ্রী রামচন্দ্রের পালা। মাতা সীতা ও প্রাণের ভাই লক্ষণকে হারিয়ে শ্রী রামচন্দ্র নিজেও সিদ্ধান্ত নিলেন তিনিও এবার মর্তলীলায় ইতি টানবেন। তাই তিনিও লক্ষণের মতো সরজু নদীতে ডুব দিয়ে দেহত্যাগ করেন। যে রাজ্যে কোনো ক্ষুধা, দারিদ্রতা, অকাল মৃত্যু এবং কলহ ছিল না, সেই রামরাজ্যের ইতি ঘটল শ্রী রামচন্দ্রের দেহাবসানের মধ্য দিয়ে। এবং আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, মাতা সীতা, লক্ষণ ও শ্রী রামচন্দ্রের মৃত শরীর কেউ কখনো খুঁজে পায়নি। প্রিয় দর্শক, বাল্মীকি রামায়ণের উত্তরাকাণ্ড সম্পর্কে অভিযোগ রয়েছে যে এই কাণ্ডের অনেক কিছুই পরবর্তীতে সংযোজন করা হয়েছে। আবার বাল্মীকি রামায়ণের বেশ কিছু সংস্করণে শ্রী রামচন্দ্রের দেহাবসান সম্পর্কে আলাদা আলাদা কাহিনী প্রচলিত রয়েছে। বন্ধুরা, অবশ্যই কমেন্টে একবার জয় শ্রীরাম লিখে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।